নমস্কার বন্ধু, আমি আজকে মোবাইল নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। জানি এগুলো সবারই জানা, তবুও কিন্তু আমি বলছি। দেখুন, মোবাইলে আসক্ত এক অস্থির জেনারেশন আমরা কিন্তু তৈরি করছি। বিলিভ ইট অর নট, এই জেনারেশনের স্পেসিফিক কিন্তু কোনো লক্ষ্য নেই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নেই, পবিত্র কোনো মিশনও নেই। এরা বই পড়ে না, এরা নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলায় এদের অনীহা। সকালে ঘুম থেকে উঠেই ফোন চালায়, আবার ঘুমানোর আগেও এরা ফোন চালায়। রাত দিন সবসময় ফোন দিয়ে শুরু, ফোন দিয়েই শেষ। এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদা মাটি ঘাস লতা পাতায় এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধ ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করবে, তবুও কিন্তু রিক্সায় উঠেই যাবে, হেঁটে যাবে না। এরা অস্থির, প্রচণ্ড রকমের অস্থির একটা জেনারেশন আমরা তৈরি করে চলেছি। এরা অপরিচিত সিনিয়রদের কোনো রকম প্রণাম করে না, দেখা হলে শুভেচ্ছা বিনিময় করে না, সেলাম দেয় না, পাশ দিয়ে হনন করে হেঁটে বেরিয়ে চলে যাবে। কোনো অপরিচিত সিনিয়রকে দেখলেও তার প্রতি কোনো রেসপন্স তারা করে না, অথবা গা ঘেঁষে পায়ে পাড়া দিয়ে চলে যাবে, তবুও সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নেই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন এদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ আপনি যদি দেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, নাজেহাল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনি পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা কিন্তু সবচেয়ে বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান গিয়ে সেখানে বসে পড়বে। তার চেয়ে বয়সে দ্বিগুণ আপনি বা তিনগুণ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শুধু দেখবেন, এছাড়া কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না। তাই বলছিলাম, এই জেনারেশনের কথা, সবচেয়ে ভয়াবহ একটা জেনারেশন আমরা তৈরি করে চলেছি। এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু সেখানে তারা সবসময় কোনো সভায় গেলে, কোনো মজলিসে গেলে সেখানে তারা দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে না, চেয়ার খুঁজে বেড়াবে। যেখানে চুপ করে থাকার কথা, সেখানে আবার উল্টে জ্ঞান দেবার চেষ্টা করবে। সারা রাত ধরে এরা অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যাস্ত দেখে না, সূর্যোদয়ও দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্ট ফুডে আসক্ত, এরা আউটডোর খেলা অপছন্দ করে, এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট কোনো কথা বললে মূলত অনলাইন গেম এদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না। এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চেনে না, ফারুক চেনে না, সাদি, রুমি, হাফিজ তো বহু অনেক অচেনা প্রসঙ্গ। এরা বই বোঝে না, বই পড়ে না, বই কেনেও না। এরা নন স্কিল্ড, এরা না পারে হাঁটতে, না পারে দৌড়তে, না পারে গাছে চড়তে, না পারে সাঁতার কাটতে। সাগর পাড়ি দেওয়া তো অনেক দূরের ব্যাপার। তাই বলছি বন্ধু, এই রকম জেনারেশন আমরা তৈরি করে চলেছি। এই জেনারেশন, এদের কোনো উচ্ছ্বাস নেই, এদের কোনো আবেগ নেই, সৎ সাহস নেই। এদের একটাই স্কিল, স্মার্টফোন কত দ্রুত স্ক্রল করতে পারে, এটা কিন্তু দেখার ব্যাপার। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা কিছুই জানে না। এরা কি যে জানে না সেটাও তারা জানে না। এরা যে কি জানে না সেটাও তারা জানে না। তবে সবাই কিন্তু এক নয়, আলাদাও কিছু আছে, তবে বেশিরভাগটাই এই রকম। এটা কিন্তু তাদের ব্যর্থতা নয়, এটা আমাদের মতন বয়স্ক মানুষদেরই কিন্তু ব্যর্থতা। এটা আমাদেরই ব্যর্থতা। এই ব্যর্থতাটাকে মেনে নিয়েই বলছি, এটার ব্যাপারে ভীষণভাবে চিন্তা ভাবনা করার কিন্তু সময় এসে পড়েছে। এটা ভাববেন। ভালো থাকবেন।